আজকে আমি গুলশানের 10টা মেয়েকে প্রপোজ করাবো একটি গ্রামের ছেলেকে দিয়ে। হ্যাঁ, ঠিকই শুনছো, একটি গ্রামের ছেলের প্রপোজাল কি ঢাকার গুলশানের মতো এলাকার মেয়েরা তার প্রপোজাল কি অ্যাকসেপ্ট করবে? তো সেটাই আজকের এই ভিডিওতে আমরা দেখবো। তো চলো ভিডিও শুরু করা যাক। ফার্স্টে এখন এই গ্রামের ছেলেটাকে আমাদের শহরের ছেলে বানানো লাগবে, এন্ড সেটা কি করে সেটা আমরা করব স্টেপ বাই স্টেপ। তো ফার্স্টে কি দিয়ে শুরু করা যায়? ফার্স্টে তার ফেসিয়াল করানো যাক, কারণ এই ছেলেটা দিনরাত মাঠে পুকুরে গাঙে এমন কোনো দিন নাই যে এই ছেলেটা রোদে পড়ে নাই। তার মন যেভাবে পুড়ছে তার চেহারাটা ওইভাবে পুড়ছে, তাই তাকে আমরা গোল্ড দিয়ে ফেসিয়াল করাবো যেন তার চমক অনেক দিন ধরে থাকে। তো এই জন্য এইখানে আমারে দাড়ি কাটিং, চুল কাটিং, তার লগে ফেসিয়াল। এখানে আমারে 24 ক্যারেটের গোল্ড দিয়া ফেসিয়াল দিছে ভাইয়ে। প্রথমে আমার হোয়াইলো, হোয়াইয়া হ্যাপরে কি জানি দিল, হ্যাপরে ঘষা দিয়া হ্যাপরে কি জানি করলো, হেয়ার পরে যায় ভাই আবার নখ কাটলো, হাত পায়ের নখ। মানে এই জগতে কত কিছু যে আছে। টেহা টেহা মানুষের কই কই লইয়া যায়। বাই দ্য ওয়ে, সরি আমার প্রিয় বউ। দেখতেই তো পারলা কত সুন্দর করে তার কালার কারেকশন করা হয়েছে। এই ছেলেটা দেখুন মাঠে ঘাস কাটতেছে, তার লুঙ্গি দেখুন, তার শার্ট দেখুন, তার ড্রেসের অবস্থা তো তোমরা দেখতে পারছো। গুলশানের যে মমিরা আছে, সুগার মমিরা আছে, তারা কি এই ছেলেটাকে পছন্দ করবে? অবশ্যই না। তাদের কাছে যাবো না ওটা আলাদা কথা। চলো মেন আইটেমটা কিনা যাক, যেটা হলো টাইটানিক। দেখছো টাইটানিকের নায়িকার নাম কি ছিল? গোলাপ কিনা লাগবে, গোলাপ, কারণ গোলাপ হলো ভালোবাসার প্রতীক। ফুল কিনা কমপ্লিট। এখন চলো আমাদের গ্রামের ছেলেটার শহরের লুক রিভিল করা যাক। কিন্তু তার আগে তার গ্রাম্য লুকটা একবার দেখো, তার চোখের দিকে একবার তাকাও, তার ফেসিয়াল স্ট্রাকচারটা দেখো। আবার হাসে, সে গুলশানের মমিদের পটাবে আর হয়ে যাবে নেক্সট প্রিন্স নুরমুন। এখন রিভিল করা যাক শহরের লুক এই ছেলেটার। 1 2 3। চলে আসলাম আমি গুলশানে। আমি গ্রামের ছেলে থেকে শহরের ছেলে হয়ে গেছি। এখন দেখার বিষয় হইতেছে গুলশানের 10টা মেয়েকে প্রপোজ করলে তারা কি আমাকে অ্যাকসেপ্ট করে নাকি রিজেক্ট করে দেয়। তো চলো এখন প্রপোজ করা যাক। আমি পার্কের মধ্যে ঢুকে গেছি এবং আমার আশেপাশে অনেক পাবলিক দেখা যাইতেছে, কিন্তু বেশিরভাগ হইতেছে কাপল। সিঙ্গেল খোঁজাটা খুবই টাফ, কিন্তু সেই টাফ সিচুয়েশনের মাঝখানে দুইজন আপুকে পেয়ে যাই। তাই আমি একসাথে দুইজনকে অ্যাপ্রোচ করি, কিন্তু অ্যাপ্রোচ করার পর জানো কি হয়েছে? একসাথে দুইজনে রিজেক্ট করছে। তারপরে এইখানে 3জন আপুকে পেয়ে যাই। হ্যাঁ, এইখানে একসাথে 3জন ছিল, তাই আমি এক এক করে 3জনকেই অ্যাপ্রোচ করি, কিন্তু কথা বলার আগেই তারা কথা শেষ করে দিচ্ছিল গাইজ। আর বাই দ্য ওয়ে, যেহেতু পারমিশন ছিল না তাই ক্যামেরা হাইট ছিল এবং তাদের ফেস দেখানো যাচ্ছে না। সরি, আমরা তো ভাই স্ক্রিপ্টেড মেয়ে আইনা ভিডিও বানাই না, যে একদম ক্যামেরার সামনে নিয়ে ফেস টেস হাইলাইট করে ভিডিও বানাবো। কিন্তু কথা হইতেছে ভাই 3জনের মধ্যে 3জনের রিজেকশন দিয়ে দিছে। তো চলো এখন একটা সার্চ ওয়ারেন্ট বের করা যাক আর খোঁজা যাক, দেখি পাই কিনা। দূর পর্যন্ত কোনো সিঙ্গেল কাউকে দেখা যাচ্ছে না, সব কাপল আর কাপল। মনে হইতেছিল আমি একলাই সিঙ্গেল। এই ঠাডা রোদের মধ্যে খোঁজার উপরে খুঁজতেছি, কিন্তু কাউকে পাইতেছি না। এরপরে আমি এই পার্ক থেকেও বের হয়ে যাইতেছিলাম, কারণ আমার মনে হইতেছিল পার্কের বাইরে আমি কাউকে পাবো। এই জন্য আমি গুলশান 2 চত্বরে চলে গেলাম, কিন্তু সেইখানে যাইও দেখি নাই ভাই, সেইখানেও কাপল। তো গাইজ, আমরা প্রায় অনেকক্ষণ যাবত ঘোরাঘুরি করতেছি। আসলে দেখতে একটা আপুকে দেখছি, 2জন আপুকে সাইডে দাঁড়িয়ে কথা বলতেছে। তো আমার কাছে মনে হচ্ছে যে আজ করি আগে, রিজেক্ট হইলে রিজেক্ট, সমস্যা কি? ঠিক আছে, আমি রিফাদের ক্যামেরা নিয়ে দূরে রাখতেছি। এক্সকিউজ মি আপু, একটু কথা বলা যাবে? হ্যাঁ, আপনার সাথে। তারপর আমি তাকে বলি, তাকে অ্যাপ্রোচ করি, কিন্তু সে আমাকে বলে আমি বলি, যেহেতু আপনি ডিয়ার করতেছেন, আপনি যদি আমাকে ছোট বোন হিসাবে ফুলটা দেন তাহলে আমি ভাইবা চিন্তা দেখব। আচ্ছা ওকে, ভাই হিসেবে আমি আপনাকে ফলোআপটা দিচ্ছি। না, আপাতত ভিডিও শুট হচ্ছে না। ভাই হিসেবে নিলাম। ওকে, হ্যাঁ ভাই হিসেবে। আমার ভাই নেই, আমরা 3 বোন। ফাইনালি গাইস, এখান থেকে আমি রিজেকশন, কিন্তু অপরদিকে আমি ভাই হয়ে গেছি। আর বাই দ্য ওয়ে, শুট করার পরে তার থেকে পারমিশন নেওয়া হয়েছে, না হলে তার ক্লিপ ইউজ করা হইতো না। এই রিজেকশন খাওয়ার পর আরো 2জন ফিমেলকে আমি আস্ক করি, সুন্দরভাবে অ্যাপ্রোচ করি, কিন্তু তারা হাসির ছলে আমাকে রিজেকশন করে দেয়। তাদের হাসিতে ছিল মায়া, আমার মাথার উপর ছিল গাছের ছায়া। কে কইছিল এই ভিডিও বানাইতে? আমি আবার যাইতেছি গ্রামে। আমরা ভালো থাকেন, আল্লাহ হাফেজ।